প্রচণ্ড গরম, টাওয়েল মাথায় নিয়ে কখনো ব্যাটারকে শেখাচ্ছেন, কখনো নেট বোলারদের সাথে নিজেই পানি টানছেন। দুইবার টি-20 বিশ্বকাপ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে সিরিজটা ইতোমধ্যে নিজেদের করে নিয়েছেন। তবুও পরদিন চলে এসেছেন অনুশীলনে। প্রচণ্ড রোদ মাথায় নিয়ে ক্রিকেটারদের সাথে কাজ করছেন। 2টা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে, অর্থাৎ সিরিজ এখন তাদের। শেষ ম্যাচটা আনুষ্ঠানিকতা, হ্যাঁ হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা আছে, কিন্তু এই সিরিজ হারের ওয়েস্ট ইন্ডিজের কোনো রকম সম্ভাবনা নাই। শেষ ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজ হারেও তবুও ট্রফি হাতে সেলিব্রেশনটা তারাই করবে, বাংলাদেশ করবে না। অন্যদিকে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হারের পরেও বিশ্রামে ছিল, দ্বিতীয় টি-20 হারের পরেও তারা বিশ্রামে। অথচ পরপর 2 ম্যাচ জিতে সিরিজ জেতা দলটা চলে এসেছে অনুশীলনে, এবং প্রথম ম্যাচের পরেও তারা অনুশীলন করেছে যেখানে বাংলাদেশ দল বিশ্রামে ছিল। আমরা অনেক কথা বলি, ক্রিকেটের ডেডিকেশন ইম্পর্টেন্ট, ক্রিকেটের মাইন্ড সেট আপ ইম্পর্টেন্ট, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করা ছাড়া উপায় নাই। আমরা জয়সওয়ালের গল্প শুনি, সকাল থেকে রাত পর্যন্ত যিনি অনুশীলন করতেন। আমরা অনেক ক্রিকেটারের গল্প শুনি, অভিষেক শর্মাকে তৈরি করেছেন যুবরাজ সিং, দিনরাত তাকে নিয়ে খেলেছেন, করোনার সময় প্রচুর প্র্যাকটিস করিয়েছেন নিজের বাসায় নিয়ে। কিন্তু সেই শোনা কথাগুলো আমরা কাজে লাগাই কতটা? নেপালের সাথে টি-20 সিরিজ হেরে বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা খুবই বাজেভাবে 2টা ম্যাচ হারলাম, এবং আমাদের হাতের ম্যাচ ফসকে গেল আমাদের হাত থেকে। সেই ম্যাচগুলোর পরেও আমরা আসলে অনুশীলন করার প্রয়োজন বোধ করছি না। আমাদের হাতেই ম্যাচটা ছিল, আমাদের কিছু ভুলের কারণে ম্যাচটা আমাদের হারতে হলো। তারপর আজকে যারা গণমাধ্যম কর্মী মাঠে এসেছিলেন তাদের কাছে বেশ অবাক লেগেছে। আগের দিনই অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ দল অনুশীলন করবে না, ওয়েস্ট ইন্ডিজের একটা ঐচ্ছিক অনুশীলন সেশন আছে। কিন্তু যখন এসে চোখের সামনে ওয়েস্ট ইন্ডিজকে অনুশীলন করতে দেখছে, তখন সবার মনে একটা প্রশ্ন কাজ করছে যে 2 ম্যাচ জিতে সিরিজ জেতা দলটা যেখানে অনুশীলন করতে পারে, সেখানে বাংলাদেশ দল টিম হোটেলে কি করছে? আধুনিক ক্রিকেটে অনেক অ্যানালাইসিসের ব্যাপার থাকে, টিম মিটিং হয়, মাঠের বাইরে অনেক কিছু হয়, তবে দিন শেষে ওই মাঠের ক্রিকেটটাই ইম্পর্টেন্ট, মাঠের পরিশ্রমটাই ইম্পর্টেন্ট। ঘামের মূল্য সবসময় থাকে, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই কথাগুলো আমরা শুনি। এবং কোনো ক্রিকেটার, বাংলাদেশি ক্রিকেটাররা যখন ভালো খেলে তখন তিনি বলে, আমি প্রচুর প্র্যাকটিস করেছি, প্রচুর ক্রিকেটারদের কোচদের সাথে কাজ করেছি, প্রচুর সময় অনুশীলন করেছি, দিনে এত বল খেলেছি। কিন্তু এই যে সিরিজগুলোর মাঝে একটা দিন ফাঁকা থাকে, টি-20 ম্যাচ তো পরপর 2 দিনও হয়, যারা জাতীয় দলের মানে একাদশের বাইরে ছিলেন তারা চাইলে তো অনুশীলনটা করতে পারতেন কোচদের নিয়ে, তারাও আসার প্রয়োজন বোধ করে নাই। অথচ এটাই আসলে আফসোসের জায়গা যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে তারপর অনুশীলন করছে, এবং এখনও তারা অনুশীলন করছে। এটাই বড় আক্ষেপের জায়গা। আমরা ক্রিকেটারদের ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলতে চাই না, দর্শকরা অনেক তোলে, অনেক কথা বলে, কিন্তু এইসব কাজে আসলে প্রশ্নটা চলে আসে। বাংলাদেশ দল চাইলে কি আজকে ধরলাম যারা ম্যাচ খেলে তারা বিশ্রামে থাকুক, ম্যাচ খেলার বাইরে যারা আছেন যে 5-6জন ক্রিকেটার, তারা কি চাইলে আজকে অনুশীলন আসতে পারতেন না? 2টা শিফট তো থাকে গরমের মধ্যে। নর্মালি হোম টিম বিকেলে অনুশীলন করে, আপনার সন্ধ্যায় অনুশীলন করতেন, রাতে অনুশীলন করতেন, পরদিন রাতে ম্যাচ, 24 ঘন্টা সময় পেতেন, রাতে 6টার সময় অনুশীলন করতেন, 2 ঘন্টা অনুশীলন সেশন রাখতেন। কিন্তু বাংলাদেশ দল সেটা করলো না, তারা বিশ্রামকেই বেছে নিল 2 ম্যাচ হারের পরে। এটাই আসলে আক্ষেপের ব্যাপার। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।